কারওয়ান বাজার রণক্ষেত্র। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার, যেখানে প্রতিদিন হাজারো মানুষের কর্মব্যস্ত চলাচল, আজ সেখানে শুধুই আতঙ্ক, ধোঁয়া আর সংঘর্ষের শব্দ। সকাল গড়াতেই মোবাইল ফোন ব্যবসায়ীদের ঘোষিত অবরোধ কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10:30টার দিকে সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন ব্যবসায়ীরা। এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, অবৈধ সিন্ডিকেট ভাঙার দাবি এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে সড়কে বসে স্লোগান দিতে থাকেন তারা। এতে মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে লাঠিচার্জ করলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। 2 ঘণ্টার বেশি সময় ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আহত হন বহু মানুষ। মোতানেব প্লাজার এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে। সংঘর্ষের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে 9 জন মোবাইল ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশের সঙ্গে র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। দুপুর 1:30টার দিকে আবারও রাস্তায় নামার চেষ্টা করলে বেধড়ক লাঠিচার্জ চালানো হয়। শেষ পর্যন্ত পুলিশি অভিযানের মুখে আন্দোলনকারীরা সরে গেলে দুপুর 2:30টার পর যান চলাচল স্বাভাবিক হয়। ব্যবসায়ীরা বলছেন তারা এনইআইআর ব্যবস্থার বিরোধী নন, তবে এই ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। বহুবার দাবি জানালেও কেউ শোনেনি বলেই সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার দেওয়ার জন্য যতটুকু প্রয়োগ করা দরকার, আমাদের ফোর্স প্রয়োগ করা দরকার, সেটি আমরা করেছি এবং সেই ভিত্তিতে তারা চলে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আবারও তারা রাস্তা অবরোধের চেষ্টা করে, পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। ফজলুল করিম জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলেন মোবাইল ব্যবসায়ীরা, যা শেষ পর্যন্ত আজ রাজধানীর কারওয়ান বাজারকে পরিণত করল এক ভয়াবহ রণক্ষেত্রে।